यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर ताज़ा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर ताज़ा। शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। रंगे तक़वा रंग सिद्क़ रंग दीता अब्द बाकी बुअद बर आबदी। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর তো দেখি না, রং দেখবো কেমনে? হিসে কাসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। আল্লাহকে তো দেখাই যায় না, আবার রং কেমনে পাই? আল্লাহ কয় আমার রং যদি পাইতে চাও, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী এবং রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি মুহাম্মদের আশিক। আমার রং যদি দেখতে চাও, মুহাম্মদের দিয়ে তাকাইয়া দেখিও। মুহাম্মদের রংটাই গো একে আমি আল্লাহর রং। আমি আমার বন্ধুটারে দুনিয়াতে আসার আগেই সাজায় পড়ায় সুন্দর করে দুনিয়াতে পাঠাইছি। আর ওই নবীরে যারা পাও নাই, সাহাবাদের রং লাগাও, কারণ সাহাবাদের রংটাই মদিনার রসুলের রং। সাহাবি পাও নাই, তাবিনের রং লাগাও। তাবিন পাও নাই, তবে তাবিনের রং লাগাও। তাদের পাও নাই, উলামায়ে কেরামের রং লাগাও। তারা মন মতো চলে না, তারা মদিনার লাইনেই চলতেছে। মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত যারা করবে তারা গুণের মানুষ। মাইক আওয়াজ দিবে তো গুণের মাইক, বাতি আলো দিবে তো গুণের বাতি। ও বান্দা,
যদি মাইক আওয়াজ না দেয় বলবে এটা গুণের মাইক না, ভেঙ্গে ফেল। বাতি যদি আলো না দেয় বলবে এটা গুণের বাতি না, ভেঙ্গে ফেল। মানুষের গুণ হলো ইবাদত। কিয়ামতের ময়দানে কবর জগতে যদি বান্দা ইবাদত না নিয়ে যাও, আল্লাহ বলবে ফেরেশতারা লাথি মেরে জাহান্নামে ফেল, এটা গুণের মানুষ না, এটা গুণের মানুষ না, এর মধ্যে ইবাদতের গুণ নাই। আমি খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আরামের জন্য পাঠাই নাই। আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানা, ইবাদত মানে সারা দিন রোজা রাখা না। বান্দা তুমি দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত তুমি যা করবা যা বলবা সব ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাজারে যাও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে দুশ্মন মনে করো ইবাদত, হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, দোকানদারি করো ইবাদত, চাকরি করো ইবাদত, স্কুলে পড়ো ইবাদত। মন গড়া দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করবেন ইবাদত, নবীর আদর্শ মেনে জুতা পরবেন ইবাদত। ও চাঁদপুরের মুসলমান, আঙ্গুলের নখগুলি কেমনে কাটবেন, কেমনে রাখবেন, এখানে নবীর আদর্শ আসেনি? জুতা দুইটা কেমনে পরবেন, এখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে ঢুকবেন আর বের হবেন, সেখানেও নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শ মাইনা বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করবা ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া যদি নামাজও পড়ো কাজে লাগবে না। तुकु जाओ सुन्नते अहमद कुजाबा मुहम्मद कैबुअद नस्बतोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कबूल वबाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अर्रहमानु अल्लमल कुरआन खलक़ल इंसान अल्लमहुल बयान क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वआलिहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमह औ कमा क़ाल अन्नबी अलैहिस्सलातु वस्सलाम सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिक मिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो।
सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। চরমনাই মাহফিলের নমুনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ সমাপনী দিন 10 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হাজারো লাখ ও কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দামাত বারাকাতুহুম পীর সাহেব চরমনাই, বিশেষ অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফাইজুল করিম শেখে চরমনাই দামাত বারাকাতুহুম সহ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে দিল থেকে জবান খুলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, अशरफुल अंबिया, सैयदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात,
সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শকর যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। 3 দিন পর্যন্ত গত 2 দিন হযরত উলামায়ে কেরাম অত্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনা আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আজ আখেরি দিন। হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বয়ান করবেন। ফজরের নামাজের পরে খুসুসি বয়ানের পরে আখেরি দোয়া হবে। আল্লাহ পাক এই চাঁদপুরের ইজতেমা সারা দুনিয়া তথা বিশেষ করে চাঁদপুরের জন্য হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের 2-3 টুকরো আয়াত পড়েছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ, উত্তম যারা নিজেরা কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে। এদের থেকে দামি শ্রেষ্ঠ আর কোনো মানুষ নাই। সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষ হলো শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। ঘোষণাকার স্থায়ী না অস্থায়ী। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন, মাটির সৃষ্টি মানুষ, আগুনের সৃষ্টি জিনেরা, একমাত্র কারা শ্রেষ্ঠ? এই ঘোষণা বা সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন এই আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? কে মানে নাই? গায়ের জোরে না, কিন্তু যুক্তির ব্যানারে মানে নাই। আল্লাহ বলছিলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ইবলিস সেজদা করছিল? করে নাই। গায়ের জোরে না যুক্তির ব্যানারে? যুক্তির ব্যানারে। যুক্তি কি? ফালায়া দেওয়ার মতো যুক্তি না। বলছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমি সেজদা কেন দিব? যুক্তিতে মিলে না। যুক্তি কি? আমি আগুনের সৃষ্টি, আগুনের গতি উপরে, আদম মাটির সৃষ্টি, মাটির গতি নিচে। অতএব আমি উপরের গতি সম্পন্ন ব্যক্তি হয়ে কেন নিচু হব? বরং উচিত তো আদম আমাকে সেজদা দিবে। আল্লাহ পাক বলেন মালিকের সামনে গোলামের কোনো যুক্তি চলে না। মালিকের কথা বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম গোলামি, প্রশ্ন করার নাম বেঈমানি। সব জায়গায় যুক্তি আর প্রশ্ন চলে না। অনেক কথা বুঝে আসে না, চুপ থেকে শুনতে হয়। ছাত্র ওস্তাদকে প্রশ্ন করবে, সব বিষয়ে প্রশ্ন করা বেয়াদবি। মুরিদ পীর সাহেবের অনেক কিছু বুঝবে না, প্রশ্ন করা বেয়াদবি। সব ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে করা যাবে আদব রক্ষা করে। আল্লাহর সাথে প্রশ্নটা করলো যুক্তির ব্যানারে, যুক্তিটাও ফেলে দেওয়ার মতো না, কিন্তু ঝামেলা এখানে মালিক আর গোলামের কারবার। মালিকের সামনে গোলামের কোনো প্রশ্ন আর যুক্তি চলে? যুক্তি দিলি কেন? আল্লাহ বলেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হয়ে যা, চিরদিনের জন্য জাহান্নামী। আবার রিপিট করছি কথাটা, নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ,
আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি মানুষ, সবাই একমত। সিদ্ধান্তকার স্থায়ী না অস্থায়ী? আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে না কে? বর্তমানেও যদি মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না মানে, বুঝতে হবে তারা শয়তানের বন্ধু। বর্তমানে যারা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে না, এরা কিন্তু গায়ের জোরে না, এরাও যুক্তি দেয়। দেয় না? দেয় না? কোনো যুক্তি চলবে না। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানুষ শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ মানুষ। আবার এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মুমিন কারা? আর এই মুমিনের মধ্যে শ্রেষ্ঠ আম্বিয়ায়ে কেরাম। আর সমস্ত নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন। নাকি নবীর থেকে আর কোন দামি কেউ আছে? সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে রহমতের নবী শ্রেষ্ঠ, রহমাতুল লিল আলামিন। আর এই মানুষের জন্য আল্লাহ জান্নাতে চলার জন্য একটা পাথেও দিয়েছেন, কিতাব। মানুষ জান্নাতের পথে চলবে, ঠিকানা নিবে দুই জায়গার থেকে। কয় জায়গার থেকে? দুই জায়গার থেকে, আলাদা না, সমন্বয় করে। এক ঠিকানার নাম রিজালুল্লাহ, আর এক ঠিকানার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। জমিনের মধ্যে যারা বলে শুধু আমরা ব্যক্তি মানি, এরকম একদল আছে। কিতাব মানে না, শুধু কি মানে? ব্যক্তি মানে। তারা গোমরাহ। আর একদল আছে শুধু কিতাব মানে, কোনো ব্যক্তি মানে না। আছে না নাই? বলে কিসের আবার উলিয়া উলিয়া, কিসের মাযহাব, কিসের ইমাম আবু হানিফা, এরাও গোমরাহ। আর যারা কিতাবও মানে ব্যক্তিও মানে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। শ্রেষ্ঠ কিতাব কি? আল্লাহর শুকর, দোনোটা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। বলার সিস্টেমটা আল্লাহর বাস্তবে একটু উল্টা মনে হয়। আল্লাহ কি বললেন? আমি এমন রহমান, কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। কিন্তু বাস্তবে কি? আমরা দুনিয়াতে আসছি আগে, শিখছি পরে। তাহলে কি হবে? আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আল্লাহ কয় না, আমার কথাই ঠিক, তুমি বুঝো না কেন? তোমার বুঝের বড় দুর্বলতা। বুঝের কি? সবার বুঝ কি একরকম নেই? ভিন্ন ভিন্ন বুঝের কারণেই তো আয়াতের ভিন্ন ভিন্ন তাফসীর। কি না, হয়তো এক তাফসীর চলতো দুনিয়ায়। আয়াতের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন মেধা। তবে সব ভিন্নতার মাকসাদ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হোমিওপ্যাথিক ডাক্তার, সেও ডাক্তার। এলোপ্যাথিক ডাক্তার, সেও কি ডাক্তার। পেট ব্যথার রোগী হোমিওপ্যাথিকের কাছে গেলে ঔষধ পাবে না? পাবে না? এলোপ্যাথিকের কাছে সেখানেও আছে, কবিরাজের কাছেও, আয়ুর্বেদিক হার্বাল কোম্পানির কাছেও আছে, কিন্তু ফর্মুলা আলাদা। এলোপ্যাথিকের ফর্মুলা আলাদা, ডাক্তারও আলাদা।
হোমিওপ্যাথিক ডাক্তারের ফর্মুলা আলাদা, ডাক্তারও আলাদা। আয়ুর্বেদিক হার্বাল কোম্পানির সিস্টেম আলাদা, ফর্মুলা আলাদা। এক এক গ্রুপের আলাদা সিস্টেম যদিও হয়, ঔষধও আলাদা, নিয়মও আলাদা, কিন্তু সবার টার্গেট একটা, পেট ব্যথা রোগী যেন সুস্থ হয়ে যায়। টার্গেট যেহেতু ঠিক, ফর্মুলা আলাদা হলে কোনো সমস্যা। তাবলীগওয়ালাদের ফর্মুলা একরকম, পীর মাশায়েখ যারা তাদের মানুষের দাওয়াতের ফর্মুলা আর এক রকম। তাবলীগওয়ালারা বলেন ৬ উসুলের উপরে মেহনত করো, পীর সাহেবরা বলে জিকির কষায়াজ ধাক্কা মারো কলবের উপরে। মাদ্রাসাওয়ালাদের ফর্মুলা আলাদা, হাজারো আলাদা ফর্মুলা হলে কোনো সমস্যা নাই যদি উদ্দেশ্য এক হয়। তাবলীগওয়ালাদের যদি উদ্দেশ্য হয় বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করা, পীর মাশায়েখের উদ্দেশ্য যদি এমনটাই হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করা, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানায় দেওয়া, তাহলে ফর্মুলা আলাদা হলেও কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন আমি কোরআন শিখাইছি আগে, মানুষ বানাইছি পরে। আল্লাহ আপনি উল্টা বললেন কেন? আল্লাহ কয় আমারটাই ঠিক, তোমার বুঝবে ঠিক। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথাটাই সত্য, আল্লাহ আগে মানুষ বানান নাই, আগে কোরআন শিখাইছেন পরে মানুষ বানাইছেন। তার ব্যাখ্যা কি? বলে দুনিয়াতে মানুষ আর মানুষ আর মানুষ, তবে সব মানুষ আল্লাহর কাছে দামি না। দুনিয়াতে মানুষ আছে কয়েক লাইনের, একদল মানুষ হলো বংশগত মানুষ, আর একদল মানুষ হলো রুহানি মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই। আদমের বংশে জন্ম নিলেই সফল হবে না, যদি হয় তো বিধর্মী যারা তারাও তো আদমের সন্তান, সফল হতো। জন্মগত মানুষ, আমার বাবা, আমার জন্মদাতা বাবা, তার সন্তান আমি, ঔরজাত জন্মগত সন্তান, এই হিসাবেও নাজাত পাওয়ার উপায় নাই। একমাত্র যারা গুণগত মানুষ, আল্লাহর আদালতে এদের বড় মূল্য, গুণের মানুষের দাম। সবাই মানুষ কিন্তু সবাই গুণের মানুষ না। সবাই মানুষ, সবাই কিন্তু মুমিন না। সবাই মুমিন, আবার মুমিনের মধ্যে সবাই মুমিন কিন্তু সবাই কোরআনের ইলমওয়ালা না। আবার ইলমওয়ালাদের মধ্যে সবাই তো ইলমওয়ালা তবে আমলওয়ালা না। আবার আমলওয়ালাদের মধ্যে সবাই তো আমলওয়ালা তবে তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা সবাই না। জমিনের মধ্যে কুকুর আছে হাজারো লাখো কুকুর, সব কে বানাইছেন? কিন্তু সব কুকুর দামি না। আসহাবে কাহফের সাথে যেই কুকুরটার সোহবত আর সম্পর্ক, এই কুকুরটা বড় দামি। নবী বলেন এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরুর অভাব নাই, হাজারো লাখো গরু, সব গরু আবার আল্লাহর মাখলুক, কিন্তু একটা গরুর আল্লাহর ওই পরিমাণ আল্লাহর কাছে দাম নাই। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক, ওই গরুটার যেই পরিমাণ দাম। রহমতের নবী বলেন মুসা নবীর সাথে ওই গাভীটা সূরা বাকারার মধ্যে আছে, বিনা আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন। মসজিদ তো সব কারগর, চাঁদপুরের কেন্দ্রীয় মসজিদ, পুরান বাজারের বড় মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদ, সব আল্লাহর ঘর।
আর রঘুনাথপুরে একটা খেরের মসজিদ আছে, এটাও কার ঘর? সবই আমার আল্লাহর ঘর। তবে জমিনের মধ্যে সব মসজিদ আল্লাহর, তবে একটা মসজিদের মূল্য এত বেশি, বাইতুল মুকাররমের ওই মূল্য নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? বলে বাইতুল্লাহর এরিয়ায় বসে একবার যদি আল্লাহ কয়ে ডাক দাও, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আপনাদের আশেপাশে পিপিলিকা আছে না? কে বানাইছেন? সব পিপিলিকা তো সব একই সিস্টেমের, কিন্তু আল্লাহর কাছে পিপিলিকা তো সবাই দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকাটা নবী বলেন আল্লাহর জান্নাতে যাবে। জমিনে উট আছে, উটনি আছে, সবই তো আল্লাহর বানানো, তবে সব উটনি দামি না। আমার রসুল যেই উটের পিঠে সাওয়ার হয়েছে, এই উট বড় দামি। সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, উটনি বের হয়ে আছে পাহাড়ের ভেতর থেকে, ওই উটনি বড় দামি, নবী বলেন জান্নাতে যাবে। জমিনে গাধা আছে অনেক, কিন্তু কোন গাধা আল্লাহর কাছে দামি না। তবে ওজায়ের নবীর সাথে সম্পর্কিত গাধার ঘটনা কোরআনে আছে, ওই গাধাটা জান্নাতে যাবে। সোহবতে লে তোরা লে কুনা, সোহবতে লে তোরা লে কুনা। একবারও তো ভাবলেন না গরু জান্নাতে যাবে কেন? পিপিলিকার কাম কি জান্নাতে যাবে কেন? আল্লাহ বুঝাইতে চান সোহবত আর নেসবতের ফলাফলটা মানুষকে দেখানোর জন্য, ভালোর সাথে থাকলে সে যেখানে যায় ওইটাও জান্নাতে যাবে। ভালো ব্যক্তি মুসা নবী, তার সাথে গাভীর সম্পর্ক, মুসা নবী জান্নাতি, গাভীও জান্নাতি। আসহাবে কাহাফের 7টা যুবক বড় নেককার, এদের সোহবত লাগছে কুকুরের মধ্যে। ওই 7জন যুবক জান্নাতে যাবে, কুকুরটাও জান্নাতে যাবে। আলেম যদি জান্নাতে যায়, এদের সাথে যাদের সম্পর্ক লাগাইবা, একটা পশু যদি সম্পর্ক রাখার কারণে ভালোর সাথে জান্নাতে যাইতে পারে, একটা পিপিলিকা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে, একটা গাধা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে, একটা উট যদি নবীর সাথে সম্পর্কের কারণে জান্নাত পায়। আসহাবে কাহাফ এরা তো নবী না, এরা তো স্বভাব বেশি থেকে বেশি ওলি সাহাবিও না। এই 7টা যুবক এরা আল্লাহওয়ালা, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল। এদের সাথে একটা কুকুর সম্পর্ক রাখার কারণে, সোহবতের কারণে যদি জান্নাতে যায়, এই জমিনে তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দাও, আল্লাহর কসম তুমিও আলেমের সাথে সাথে জান্নাতে যাইবা। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরাউন পানিতে ডুবছে না, সব গোষ্ঠী শুদ্ধ মরছে, একটা লোক মরে নাই। এই লোকটাকে মুসা নবীরে বেশি কষ্ট দিছে। এই লোকটা আল্লাহ কয় ও আল্লাহ, মুসা নবী কয় ও আল্লাহ, তামাশা করো কেন? ফেরাউনের আল্লাহ কিন্তু আমারে বেশি কষ্ট দিছে জাদুকরের সামনে, এই লোকটারে যে মারলা না, এবার কোন ফাহের হয়ে গেল। আল্লাহ ডেকে বলেন, রে মুসা,
ভালো করে তুমি একটু দেখছো নি লোকটার হালাত? জাদুকরের পাশে ঘুরে ঘুরে ঠাট্টা বিদ্রুপ করে তোমাকে লজ্জা দিছে, কিন্তু আমি তো পারতাম মারতে, মারি নাই কেন? ওর মাথার দিয়ে তাকায় দেখো মুসা নবী তোমার রং লাগানো, ওর বডির মধ্যে তোমার মতো একটা পোশাক লাগানো। আরে আমার নবীর রঙে ওরে আমি কেমনে মাইরা ফালাই? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ওলামায়ে কেরামের রঙে রঙিন হয়ে যাও, আল্লাহওয়ালার রঙে রঙিন হও। এই রংটা চরমনারী না, উজানির বানানো না, এই রং একমাত্র মদিনাওয়ালার রং। আর মদিনাওয়ালার রংটা নবীজি নিজের থেকে বানায় নাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দীতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর তো দেখি না, রং দেখবো কেমনে? হিসে কাসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। আল্লাহকে তো দেখাই যায় না, আবার রং কেমনে পাই? আল্লাহ কয় আমার রং যদি পাইতে চাও, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী এবং রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি মুহাম্মদের আশিক। আমার রং যদি দেখতে চাও, মুহাম্মদের দিয়ে তাকাইয়া দেখিও। মুহাম্মদের রংটাই গো একে আমি আল্লাহর রং। আমি আমার বন্ধুটারে দুনিয়াতে আসার আগেই সাজায় পড়ায় সুন্দর করে দুনিয়াতে পাঠাইছি। আর ওই নবীরে যারা পাও নাই, সাহাবাদের রং লাগাও, কারণ সাহাবাদের রংটাই মদিনার রসুলের রং। সাহাবি পাও নাই, তাবিনের রং লাগাও। তাবিন পাও নাই, তবে তাবিনের রং লাগাও। তাদের পাও নাই, উলামায়ে কেরামের রং লাগাও। তারা মন মতো চলে না, তারা মদিনার লাইনেই চলতেছে। মানুষ সব আল্লাহ বানাইছেন, তবে সব মানুষ দামি না। আল্লাহর কাছে কোন মানুষ দামি? গেছেন 5 মিনিটে ভুলে গেছেন। কোন মানুষ? গুণের মানুষ দামি, বংশগত মানুষ দামি না, জন্মগত মানুষ দামি না। এবার বুঝেন গুণের মানুষ কারে কয়। একটা মূলনীতি, একটা উসুল। কোন জিনিস বানানেওয়ালা যখন বানায়, কোন একটা কাজের জন্য বানায়, তাই তো? কথা বলেন না কেন? তাহলে যেই জিনিসটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এখনো বুঝেন নাই? যেই বস্তুটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই বস্তুটার ওই কাজটাই কি? যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, মেশিনের সাহায্যে ইউনিট থেকে মাইকের ভেতর থেকে আওয়াজ বের করে। তাহলে মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ, আওয়াজ দেওয়া। বাতিওয়ালা যখন বাতি বানাইছে কেন? অন্ধকার করার জন্য না আলো দেওয়ার জন্য? তাহলে আলো দেওয়া বাতির গুণ, কথা ঠিক। পাখাওয়ালা যখন পাখা বানাইছে কেন? গরম বাতাস দিবে না ঠান্ডা? ঠান্ডা। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতির গুণ কি?
আলো দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয় বলে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। যদি পাখা ঠিক মতো বাতাস না দেয় বলবে ভেঙ্গে ফেল, এটা কি না, গুণের পাখা না। কি বুঝলেন? যেই জিনিসটা যে কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের। বুঝাইতে পারছি? মানুষ আল্লাহ কোন কাজের জন্য বানাইছেন বলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কার ইবাদত? আর জোরে বলেন। মানুষের গুণ কি বলেন? মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত যারা করবে তারা গুণের মানুষ। মাইক আওয়াজ দিবে তো গুণের মাইক, বাতি আলো দিবে তো গুণের বাতি। ও বান্দা, যদি মাইক আওয়াজ না দেয় বলবে এটা গুণের মাইক না, ভেঙ্গে ফেল। বাতি যদি আলো না দেয় বলবে এটা গুণের বাতি না, ভেঙ্গে ফেল। মানুষের গুণ হলো ইবাদত। কিয়ামতের ময়দানে কবর জগতে যদি বান্দা ইবাদত না নিয়ে যাও, আল্লাহ বলবে ফেরেশতারা লাথি মেরে জাহান্নামে ফেল, এটা গুণের মানুষ না। এটা গুণের মানুষ না, এর মধ্যে ইবাদতের গুণ নাই। আমি খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আরামের জন্য পাঠাই নাই। আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানা। ইবাদত মানে সারা দিন রোজা রাখা না। বান্দা, তুমি দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত তুমি যা করবা, যা বলবা সব ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাজারে যাও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে দুশমন মনে করো ইবাদত, হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, দোকানদারি করো ইবাদত, চাকরি করো ইবাদত, স্কুলে পড়ো ইবাদত। মন গড়া দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করবেন ইবাদত, নবীর আদর্শ মেনে জুতা পরবেন ইবাদত। ও চাঁদপুরের মুসলমান, আঙ্গুলের নখগুলি কেমনে কাটবেন, কেমনে রাখবেন, এখানে নবীর আদর্শ আসেনি? জুতা দুইটা কেমনে পরবেন, এখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে ঢুকবেন আর বের হবেন, সেখানেও নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শ মাইনা বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করবা ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া যদি নামাজও পড়ো কাজে লাগবে না। तुकु जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद नस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कबूल। আল্লাহর নবীর তরিকা মেনে ইবাদত করো, নবীর আদর্শ নিয়ে চলো। দুনিয়াতে যুবক এমন সুন্দর আদর্শ আর কারো মধ্যে আসেনি? আছে? থাকলে একজনের দাঁড়ায় কও আল্লাহর জাতের কসম, কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা গ্রহণ করব। এই কথা বুঝো, লাফায়ও না, বুঝো। কেউ যদি দাঁড়ায় বলতে পারো নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো,
আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব, পারবানি? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন, এই দুনিয়াতে বহু আদর্শর বিক্রি করলো, বাজারজাত করলো। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ পারছিনি শান্তি দিতে? মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সকল মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। মানুষের গুণের নাম কি? জোরে বলেন। ইবাদতি মন গড়া। কার আদর্শ? রহমতের নবীর আদর্শ। নখগুলো কেমনে কাটবি সেখানেও নবীর আদর্শ। কেমনে তুমি জামাটা বডির মধ্যে ঢুকাইবা, কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ। খানার লোকমাটা কেমনে দিবা সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত। যারা নবীর আদর্শে ব্যবসা করবে তারা দোকানে লিখবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং যারা নবীর আদর্শে ব্যবসা করবে তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী বলেন, ও দোকানওয়ালা, যদি কারো টাকা ফেরত দিয়া দাও, মাল রেখে দাও। আল্লাহর নবী বলেন, ওই মাল দান করার সওয়াব আল্লাহ দান করবে।
قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء রহমতের নবী বলেন সততার সাথে সত্য কথা বলে কাস্টমারের ধোঁকা দিবা না, দুই নাম্বারি করবা না, সত্য কথা বলবা, মিথ্যার উপরে কসম খাইবা না। যদিও দেখো তোমার কাস্টমার কম, কিন্তু যারে পাবি সে আর ছুটবে না, বলবে 1 টাকা বেশি নিলেও লোকটা হাসা কথা কয়, মিছা কয় না, বরকত বেশি চলে আসবে। এরে নবীর উম্মত, আল্লাহর নবী বলেন সততার সাথে যারা ব্যবসা করবে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। এরে নবীর আশিক, আল্লাহ পাকের কাছে দামি গুণের মানুষ, মানুষের গুণ হলো ইবাদত। এখন ইবাদত যে করব নবীর আদর্শ অনুযায়ী করব, কিন্তু কপাল বড় খারাপ, নবীর আদর্শ তো চিনি না। নবীর আদর্শ আছে কোরআনে আর হাদিসে, কোরআনও পড়তে জানেন না, হাদিসও পড়তে পারেন না। এখন উপায় কি? কয় ইবাদতের নিয়ম শিখো কোরআন হাদিস দ্বারা। কয় জানি না। কয় তাহলে যারা জানে তাদের কাছে যাও। জানে কারা? উলামায়ে কেরাম। কারা? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে না, জাননেওয়ালার থেকে জেনে জেনে আমল করো। কোরআন হাদিস জাননেওয়ালা উলামায়ে আহলে হক, পীর মাশায়েখ, এদের থেকে জানো কেমনে মেসওয়াক করা লাগবে, কেমনে নামাজ পড়বো, কিভাবে রুকু করব, সিজদা করব, কিভাবে সংসার চালাবো। নবীর তরিকায় সব করবা ইবাদত। আমার নবীর তরিকায় রাজনীতি যদি করো ইবাদত। একটা ভুল কথা কইয়া লাইলাম, নবীর তরিকায় সব আছে তবে রাজনীতি নাই। অনেকে বলে ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। আর দুনিয়াতে শ্রেষ্ঠ সংসদ বা পার্লামেন্ট হলো মসজিদে নববী। আর কয় মসজিদে রাজনীতি চলবে না, কারণ কি? কয় শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন পরে নিমু আমানত। শিয়াল পণ্ডিত কয় মা ফসাই দোয়াও চাই, জিন্দা কেন মরাও ভাবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলেও তাই হবে। দিছে কারা? এই দিছে কারা? কয় ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। সবই ঠিক হইলে আর রস করে লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। গুণের মানুষ হইয়া মরো। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া, ডক্টর হওয়া সহজ, কিন্তু আল্লাহর জাতের কসম গুণের মানুষ হওয়া বড় কঠিন। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজে মাসউদে রাগর বুনা বশদ হি জামাজ আদমিয়ত লাহমু শাহমু পশতে নিস্ত আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস্ত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে আলেম। ভালো করে বুঝেন, বয়ান শেষ, ফলাফলটা শুনেন। গুণের মানুষ হইতে লাগবে কি? ইবাদত শিখতে লাগবে কি? কোরআন হাদিস বুঝতে লাগবে কি? ফলাফল কি দাঁড়াইলো? যারা আলেমের কাছে যাবে না তারা ইবাদত শিখবে না, যারা ইবাদত শিখবে না তারা গুণের মানুষ হবে না, যারা গুণের মানুষ হবে না তারা বিনা হিসাবে জান্নাতি।
ভালো করে বুঝো। ফলাফল দাঁড়াইলো যারা আলেম ওলামার কাছে যাবে না, বলে আলেম লাগে না, পীর লাগে না, আউলিয়া উলিয়া লাগে না, এরা গুণের মানুষ না, এরা ইবাদতের লাইনে নাই, এদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। গুণের মানুষ যদি হতে চাও ইবাদতের মধ্যে জীবন দাও, আর ইবাদত যদি শিখে করতে চাও কোরআন ধরো, হাদিস ধরো। কোরআন হাদিস বুঝো না, জাননেওয়ালা উলামা পীর মাশায়েখের কাছে যাও, কলবের চিকিৎসা করো, নিয়ম যাই না ইবাদত করো। নামাজের নিয়ম জানছি কি? কয় হাত বাঁধবো নাভির নিচে, ঠিক আছে। দাঁড়াবা কোন দিকে ফুবে? কয় না কিবলার দিক পশ্চিম, আচ্ছা এটাও পাইরা লাইছি। এরপরে রুকু দেবা, এরপরে কি করে দাঁড়াবো, তারপরে কি সেজদা হয়ে গেছে? হয়ে গেছে না, হয় নাই, কসম আল্লাহর হয় নাই। নামাজের দেহ পাইছো, রুহু পাও নাই। নামাজের দেহ আরকান আহকাম এটা পেয়েছো, কিন্তু রুহু যদি পেতে হয় আল্লাহর খাঁটি ওলি ছাড়া নামাজের রুহু পাওয়া যাবে না, যাবে না, যাবে না। নামাজের রুহু কি? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। নামাজে যখন তুমি দাঁড়াও আল্লাহকে দেখে দেখে তুমি সিজদা করিও। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, ও আলী তুমি ইবাদত করো কার? কয় আল্লাহ। কয় আল্লাহরে দেখছো নি? হযরত আলী বলেন, আমি যে আল্লাহকে দেখি না সে আল্লাহর ইবাদত করি না। আল্লাহকে দেখে ইবাদত করা, এটা হলো নামাজের রুহু। এই রূহ আনতে হলে আল্লাহর খাঁটি ওলিদের নেক তাওয়াজ্জু লাগবে। কি লাগবে? তাহলে গুণের মানুষ হইতে লাগবে ইবাদত, ইবাদত শিখতে লাগবে কি? আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন হাদিস অনুযায়ী শিখা ইবাদত করবে তারা গুণের মানুষ। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন। নামাজের রুহ নেওয়া লাগবে নি, ইবাদতের রুহ। হাদিসে জিবরাইল আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, যদি দেখে না পারো অন্তত এই খেয়ালে করো আল্লাহ আমাকে দেখেন। এটা হলো ইবাদতের রূহ। এই রূহ নিতে হলে আহলুল্লাহর সোহবত আর তাওয়াজ্জু ছাড়া মোটেই সম্ভব না। যারা বলবে সম্ভব মিথ্যাবাদী, ধোঁকাবাজ। আল্লাহ গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।